হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানশাইন শব্দবর্ণা। আমি তোমাদের রিয়া। আজ চলে এসেছি আবার অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, আর আজ তো একটু বেশি ভালো আছি, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি। আজ আমাদের বিবাহিত জীবনের 5টা বছর পূর্ণ হলো। একে অপরের সাথে চলতে চলতে কখন যে 5টা বছর কাটিয়ে ফেললাম বুঝেই উঠতে পারিনি। আর আজ সেই দিনটি যেদিন আমি ওকে একেবারে পাকাপাকি ভাবে নিজের করে পেয়েছিলাম। আর এই মানুষটাকে পেয়ে আমি যে ঠিক কতটা খুশি সেটা আর আলাদা করে বলবার কিছু প্রয়োজন রাখে না। তো আজ আমরা চলে এসেছিলাম অ্যানিভার্সারির একটু সেলিব্রেট করতে। তো তার জন্য আমাদের চেনা পরিচিত সেই ডায়মন্ড প্লাজা। তো এখানে এসেই দেখো রেইনি না বললো ও এই চকলেটগুলো খাবে, কারণ এগুলো ও নাস্টিয়া, দিয়ানা, রোমান, ওদের সব কার্টুনের চ্যানেলগুলো দেখে, সেখানটায় না ও এগুলো দেখে। এবার বলেছে ও এগুলো আজকে টেস্ট করবে। আমরা বললাম ভাই এখানে না এত দাম ছিল এই চকলেটগুলোর, আমরা 100 গ্রাম চকলেট নিয়েছিলাম 300 টাকা দিয়ে, মানে ভাবার বিষয় এটা। তো আমি বলছি ভাই এটা একটু দেখা ভালো করে, যে না 300 টাকা দিয়ে 100 গ্রাম চকলেট, মানে বাড়িতে আনার পর সত্যি দেখছি মাত্র গোটা কয়েকটা চকলেট উঠেছে। আর তারপর ভাবলাম চলো একটু ফটোশ্যুট করা যাক, একটু এই আজকের দিনটাকে একটু স্পেশাল করে তুলে রাখা যাক, যাতে হ্যাঁ পরে একটা দিন গিয়ে মনে হবে যে না জীবনে কিছু একটু তো করেছি। তো তোমরা জানো রেইনি না কতদিন ধরেই খুব অসুস্থই ছিল। তো আমরা আজকের দিনটা সেলিব্রেট করব কি না আমরা ভাবছিলাম, তার জন্য আমরা বাড়িতে কিছুই করিনি, কারণ রেইনি অসুস্থ ছিল। তো ওকে নিয়ে ভালোই লাগছিল না যে আমরা কিছু করব, তো তার জন্য বাড়িতেও সেরকম ভাবে কিছুই করা হয়নি। তারপর রেইনি দেখলাম যে ও খুব মন টন খারাপ করে বসে আছে। ও যেহেতু বাইরে বেরোতে পারছে না, ওকে তো ওর স্কুল কোনো রকম যে কোনো ওর যে অ্যাক্টিভিটিগুলো করতো সেই সমস্ত কিছু ওর বন্ধ করে দেওয়া হয়েছে। ডক্টর পুরো স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলেন যে ওকে বাড়ির থেকে বার না করতে। তো সেজন্য আমরা একদমই বাড়ির থেকে ওকে বার করছিলাম না। তো দেখছি যে ও আসলে না ও একটু চঞ্চল, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ও একদম ঘরের থেকে বেরোতে পারছে না, তো ও নিজের মধ্যেই একটু না ছটপট করছিল। তো আমরা ভাবলাম যে চলো একটু ওকে একটু বের করি। তো সেই জন্য রিক বললো যে চলো একটু তাহলে ঘুরেই আসি, ওর ভালো লাগবে। আর ও না এরকম বাইরে এসে কেক কাটবে, সেলিব্রেট করবে, তো এইসব ও খুব পছন্দ করে, আর লোকের সাথে মিশতে ভীষণভাবে ভালোবাসে। তো সেজন্য আমরা চলে আসলাম এই বারবিকিউ নেশনে। আর এখানে এলে না ও খুব বেশি খুশি হয়, অনেক ছোট থেকে ও এখানে কিন্তু আসে। আর সেজন্যই আজকেও আমি ওকে তারপর এখানেই আমরা নিয়ে আসলাম। ভাবলাম চলো এখানে এসে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেটও করা হয়ে যাবে, আর এইদিকে রেইনিকেও একটু আনন্দ দেওয়া যাবে। আর এখানে এসে দেখো খাবারের এত ভ্যারাইটি থাকে না যে আমরা খেয়েই উঠতে পারি না। অবশেষে আমাদের মানে হাঁসফাঁস করতে শুরু করে যে এত খাবার করে খাবো। তো এখানে আজকেও প্রচুর ভ্যারাইটি ছিল, আর বিশেষ করে আজকে সেলিব্রেশন হচ্ছিল এখানে, এবং অ্যানিভার্সারিও সেলিব্রেশন হচ্ছিল। তো সেক্ষেত্রে প্রচুর খাবারের ভ্যারাইটি ছিল, তাই আমরাও প্রচুর আমাদেরও একসঙ্গে ভালো করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়ে গেছে। আর এখানে না খুব ভালো লাগে যখন অ্যানিভার্সারির কেকটা এনে দেওয়া হয় এবং তারপর সবাই মিলে ক্ল্যাপ করার থেকে শুরু করে গান করার থেকে শুরু করে সব কিছু করে না। তো সেটা খুব একটা মানে অন্যই রকম আনন্দ দেয়, সেজন্য আমরা এখানে চলে এসেছিলাম। আর এভাবেই সব খাবারের শেষে আমরা এই খাবারটুকু লাস্ট নিয়ে নিয়েছিলাম এবং খেয়ে দিয়ে তারপরে এদিকে রেইনি দেখো দুষ্টুমি। ও অসুস্থ বলে তোমরা মনেই করতে পারবে না যে দেখো কিভাবে দুষ্টুমিটা করে। তো আজও ওর একটু অন্যথা হয়নি, ও প্রচুর দুষ্টুমি করছিল, প্রচুর দুষ্টুমি করেছে। আর এটা আমাদের ভীষণ ভালো লাগে, কারণ ওকে শুয়ে থাকতে দেখতে না আমাদের একেবারেই ভালো লাগে না। তো সন্ধেও পর্যন্ত ও বিছানা থেকে উঠতেই পারছিল না। তারপর ওষুধ খেলো, খাওয়ার পর বলছে যে চলো মাম্মা আমরা একটু ঘুরু ঘুরু করে আসি। আর এই নাও সেই মুহূর্তটা যখন আমাদের কেকটা কাট করা হচ্ছিল, আর আশেপাশে সব জায়গা থেকে গান ভেসে আসছিল এবং সুন্দর করে হাততালির সঙ্গে আমাদের কিন্তু কেকটা কাটা হয়েছে, যেটা আমার কিন্তু খুবই ভালো লাগে। দিনের শেষ মুহূর্তে এসে যে আমরা আজকের দিনটা সেলিব্রেট করতে পারবো আমি ভাবিনি, কারণ রেইনি অসুস্থ হলে না আমার কিচ্ছু ভালো লাগে না, না রিকের না আমার। আর তাই আজও আমাদের ভালোই লাগছিল না। তো রিক বললো চলো আমরা না গেলে ও মন খারাপ করে বসে থাকবে, তাই আমরা একটু ঘুরে আসি যেতে ওরও ভালো লাগবে। তো এই করেই ডাক্তারের কাছে আবার পারমিশন নিলাম, নিয়ে তারপর আর যেহেতু এটা আমাদের বাড়ির কাছেই ছিল তো সেজন্য আমরা চলে এলাম। তারপর এসে
দেখো ও কিন্তু খুব দুষ্টুমি করেছে এবং খুব আনন্দ করেছে, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে যে না, ও অসুস্থ থাকার সত্ত্বেও কিন্তু আনন্দ করেছে। আর এখানে দেখো এই প্রিন্সেসের আজই বার্থডে ছিল, তো ওর সঙ্গে কিন্তু রেইনির আবার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর এভাবেই আমরা আজকের দিনটা কাটালাম। শেষ সময়ে এসে আমরা রাত 9:30টায় এসেছিলাম এখানে, আর ঢুকতে ঢুকতে আমাদের কিন্তু এর ভেতরে ঢুকতে 10টা বেজে পার হয়ে গেছিল। আর এভাবেই আমরা আজকের দিনটা খুব সুন্দর করে শেষ মুহূর্তে এসে খুব সুন্দর করে কাটালাম। তো আমাদের এবছরের অ্যানিভার্সারির এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে একেবারেই ভুলবে না, কারণ এরপর আমি যখনই কোনো ভিডিও দেব যাতে তার নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছিয়ে যায়। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।